চেম কেনিবস্কি ইহুদিদের একজন নির্ভরযোগ্য একজন ধর্মযাজক চেম কেনিবস্কি উনি নিজে স্বীকারোক্তি করেছেন 2000 রেডিওতে যে আমার সাথে দাজ্জালের যোগাযোগ আছে এবং কমিউনিকেশন আছে, আমরা দাজ্জালের পরামর্শ নিয়েই সামনের দিকে এগোচ্ছি। বিষয়টা আপনারা ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি বুঝতে পারতেছি যে দাজ্জাল কিন্তু তাদের সমস্ত ইহুদি জাতিকে সে কিন্তু চোখের আড়াল থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে ওরা প্ল্যানিং করে করে আগাবে। আসন্ন আমাদের ইহুদি সাম্রাজ্যবাদের উত্থান হবে তামাম পৃথিবীতে এবং সেটার অপেক্ষায় আমরা আছি। ইস্পাহান হচ্ছে জার্গুস পর্বতমালার পাদদেশে জায়ান্দের নদীর তীরবর্তী একটি এলাকা। ইস্পাহান এটা খুরাসানের একটা প্রসিদ্ধ এলাকা। এই ইস্পাহানের ইয়াহুদিয়া থেকে ইয়াহুদিয়া একটা এলাকার নাম। এই ইয়াহুদিয়া কেমনে হলো? ইহুদিয়া হচ্ছে সেই বাদশাহ মক্তনসর যখন নির্যাতন চালালো ইহুদিদের উপরে, তখন ইহুদিরা জেরুজালেম থেকে কিছু মাটি আর পানি সংগ্রহ করে ওরা জেরুজালেম থেকে তাদেরকে যখন বাহির করে দেওয়া হলো তখন তারা পূর্বের দিকে হাঁটা শুরু করলো এবং এই মাটি এবং পানির সাথে যেই জায়গাটার পানির সাথে পানির মিল হবে, যে জায়গাটার মাটির সাথে মাটির মিল হবে, ওই জায়গায় হেরা বসতি স্থাপন করবে। এই হিসাবে ওরা যখন এখান থেকে বাইর হয়ে চলে আসলো তখন পরিশেষে এসে তারা ওই ইয়াহুদিয়া এলাকার মাটির সাথে মাটির মিল পেল এবং পানির সাথে পানির মিল পেয়ে ওইখানে ওরা বসতি স্থাপন করলো। এজন্য এই জায়গাটাকে ইয়াহুদিয়া বলা হয়, কারণ এখানে শুধু ইয়াহুদিরাই থাকে, ইহুদির বাইরে কেউ ওই জায়গায় থাকে না। এই জায়গাটার আগের নাম ছিল জুব্রে, এখন বর্তমানে এই জায়গাটার নাম হচ্ছে ইয়াহুদিয়া। এই ইয়াহুদিয়া থেকেই দাজ্জাল প্রকাশ হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল ইস্পাহানের অর্থাৎ খুরাসানের ভিতরে ইস্পাহান আর ইস্পাহানেরই একটা জায়গার নাম হচ্ছে ইয়াহুদিয়া, ইয়াহুদিয়া থেকে দাজ্জাল প্রকাশ হবে। হাদিসটি হচ্ছে মুসনাদে আহমদ 24,511 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সব কিছুই বলে গেছেন। এখান থেকে দেখেন, এখানে আরেকটি হযরত হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবীদের সময়ে যে যাকে দাজ্জাল হিসেবে সন্দেহ করেছিলেন আবু সাঈদ কিন্তু ওই ইস্পাহানে এসেই গায়েব হয়ে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যায় নাই, সে কিন্তু ইস্পাহানেই আছে। আরেকটা জিনিস হচ্ছে হযরতে ফকি ইবনে ফকি বলেন যে ওই সময়ে যখন ইস্পাহান বিজয় করে মুজাহিদরা, তখন তারা কি করছিল, ওই ইয়াহুদি অঞ্চলের পাশেই একটা তাঁবু তারা টাঙিয়েছিল বসবাসের জন্য, থাকার জন্য যুদ্ধকালীন সময়ে। তখন ওরা কি করছে, ওই ইয়াহুদিয়া এলাকায় প্রায় সময় যাতায়াত করত। তখন ওই ইয়াহুদিয়া এলাকায় হঠাৎ করে একদিন দেখে যে ওরা খুবই নেচে গান গাচ্ছে, নেচে গিয়ে খুবই উৎফুল্ল অবস্থায় আনন্দ প্রকাশ করতেছে। তখন একজন যোদ্ধা, ওই ইয়াহুদিয়া পরিচিত একজন ছিল, তাকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে এত নাচানাচি করতেছো, এত আনন্দ উৎফুল্ল করতেছো কেন? তখন সে বলছিল যে আজকে আমাদের মাঝে আগমন করবেন আমাদের নেতা, যার মাধ্যমে আমরা পুনরায় আরবে বিজয় অর্জন করব, আমরা আরবদের কাছে। এটা বলার পরে তখন ওনার ভিতরে একটা কিউরিওসিটি জাগলো যে আমি তাহলে দেখতে হবে ইহুদিদের নেতাকে, তাদের মহাসম্রাটকে। উনি এখানে সারা রাত একটা উঁচু একটা পাহাড়ে সারা রাত জাগ্রত ছিলেন। একদম ভোরবেলা দেখেন যে লোকটি ওইখানে আসতেছে, যাকে দেখে ওরা খুবই আনন্দ উৎফুল্ল হচ্ছে, যাকে ওরা লিডার হিসাবে রিসিভ করতেছে, গ্রহণ করতেছে, ওই লোকটি হচ্ছে ওই আবু সাঈদ, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করেছিলেন সেও দাজ্জাল হতে পারে। ওই আবু সাঈদ সেই ইহুদি এলাকায় এসে ঢুকছে, ওইখান থেকে আর সে এখনো বাইর হয় নাই। ওইখান থেকেই সে ওই যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা মুসলিম শরীফের যে বিখ্যাত হাদিস, যে দ্বীপে দাজ্জালকে দেখে এসেছিলেন, এখান থেকেই কিন্তু তাকে আল্লাহর কুদরতে ওইখানে নিয়ে তাকে ওইখানে শিকল দিয়ে বেঁধে, তাকে ওখানে জিঞ্জির দিয়ে বেঁধে তাকে ওইখানে রেখে দেওয়া হয়েছিল। এজন্য ওইখান থেকে ওই দ্বীপের মধ্যে সে এখনো আছে, বর্তমানেও সে ওই দ্বীপে আছে এবং ওখান থেকেই সে তার কিন্তু এখানে আমরা ওই তামিম আদ-দারির সেই বিখ্যাত হাদিসটি যখন আমরা স্টাডি করি তখন দেখতে পাই এখানে জাসাসা আছে।
জাসুসা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডিটেকটিভ বা গোয়েন্দা। এই গোয়েন্দার মাধ্যমে সে তাম পৃথিবীতে তার বিভিন্ন ধরনের খবরাখবর বা নিউজগুলা কালেকশন করতেছে। বর্তমান, অতীতে এবং ভবিষ্যতের বিষয়গুলি সে প্ল্যানিং করে করে ওই ডিটেকটিভদের মাধ্যমে ইহুদি নেতা যারা আছে, যারা ধর্মযাজক, যারা ধর্মপণ্ডিত, তাদের কাছে সে এই প্ল্যানিংগুলা পৌঁছায় দিচ্ছে। এজন্যই তো চেম কেনিবস্কি, ইহুদিদের একজন নির্ভরযোগ্য একজন ধর্মযাজক, চেম কেনিবস্কি, উনি নিজে স্বীকারোক্তি করেছেন 2000 রেডিওতে যে আমার সাথে দাজ্জালের যোগাযোগ আছে এবং কমিউনিকেশন আছে, আমরা দাজ্জালের পরামর্শ নিয়েই সামন দিকে এগোচ্ছি। বিষয়টা আপনারা ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি বুঝতে পারতেছি যে দাজ্জাল কিন্তু তাদের সমস্ত ইহুদি জাতিকে সে কিন্তু চোখের আড়াল থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে ওরা প্ল্যানিং করে করে আগাবে। আসন্ন আমাদের ইহুদি সাম্রাজ্যবাদের উত্থান হবে তাম পৃথিবীতে এবং সেটার অপেক্ষায় আমরা আছি। তখন কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং তাদের সাথে একটা চরম যুদ্ধ হবে। ইহুদিদেরকে এমনভাবে মারবে, ইহুদিরা এমনভাবে পতন হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা পাথরের পিছনে যে ওরা লুকাবে, পাথর ডেকে বলবে যে হে মুসলিম মুজাহিদ, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে তোমরা হত্যা করো। এটাও বলবে। এখন বুঝেন কি পরিস্থিতির মধ্যে এই বিষয়গুলি কিন্তু আমরা স্টাডি করি না। শতকরা দেখবেন 100 জনের মধ্যে একজন উলামায়ে কেরাম নেই যারা আখির জামানার বা দাজ্জাল, ইয়াজুজ মাজুজ বা আলামাতুল কুবরা, আলামাতুল সুগরা এই বিষয়গুলি হাদিসে আছে, এগুলি নিয়ে একটু ডিসকাস করবে, এগুলো রিসার্চ করবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। এগুলো নেই। শতে দেখেন আপনি একজন আলিম পাবেন এই বিষয়ে, সে লেকচার দিতেছে বা বক্তব্য দিতেছে। কিন্তু এটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। মানে দাজ্জাল প্রকাশের আগে এমন একটা পরিস্থিতি পৃথিবীতে হবে, ওই দাজ্জাল যে নামটা ওটাও মানুষে ভুলে যাবে, দাজ্জালকেই চিনবে না, বা এর যে একটা ফেতনা এই জিনিসটা মানুষের মাইন্ড থেকে সরে যাবে। দাজ্জাল নিয়ে কোনো আলোচনাই হবে না, তখনই কিন্তু দাজ্জাল প্রকাশ হবে। আপনি দেখেন এটা কিন্তু একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে মানুষ এমনভাবে পিছনে ফেলে দিছে। আমরা সুন্নত নফল, সুবহানাল্লাহ একবার বললে 10টা নেকি, এই সমস্ত বিষয়গুলোই আমরা আলোচনা করতেছি, এগুলোর গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, এগুলো দিব, অবশ্যই গুরুত্ব দিব এবং এই বিষয়গুলো আমরা আলোচনা করব। কিন্তু এটাও প্রয়োজন, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, আখির জামানার সাইনগুলি প্রয়োজন, এগুলি মুসলমান উম্মাহকে জানানো দরকার। এগুলি মানুষ জেনে এগুলির উপরে সে প্রিপারেশন নিবে, সে নিজেকে তৈরি করবে। এই বিষয়টা কিন্তু উলামায়ে কেরামদের কাছ থেকে আসে না। আর এজন্যই আস্তে আস্তে মানুষ দাজ্জাল ভুলে যাচ্ছে, দাজ্জালের ফিতনাগুলি ভুলে যাচ্ছে। এই যে পৃথিবীতে আপনার যেদিকেই তাকাবেন দাজ্জালের ফিতনাগুলি মানুষকে গ্রাস করে। আপনার আমার সন্তান, আপনাকে আমাকে, আপনার আমার স্ত্রী, আপনার আমার ভাই বোন, মা বাপ, সবাইকে দাজ্জাল গ্রাস করে সে কিন্তু নিয়ে নিচ্ছে, ওরাকে জাহান্নামের প্রতীক বানিয়ে দিচ্ছে তার ফিতনাগুলি দিয়ে। এগুলা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। পৃথিবীটাকে সম্পূর্ণ আকারে গ্রাস করে ফেলতেছে দাজ্জালি ফিতনা, এমনভাবে গ্রাস করতেছে আমরা কোনোভাবে এখান থেকে যে বাঁচতে পারবো এরকম সুযোগ বা অবকাশ আমাদের মাঝে নেই। আমরা পারবো না। আমরা যাই বলি না কেন যে আমি এই গ্লোবালাইজেশন বা সোশ্যালিজম, কমিউনিজম অথবা আপনার বর্তমান বিশ্বের যে বিশ্বায়ন বা সাম্রাজ্যবাদ বা আপনার টেকনোলজি বলেন, তথ্য প্রযুক্তি বলেন, সায়েন্স বলেন, বা আপনার সুদভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম বলেন, রিবা ভিত্তিক ব্যাংকিং সিস্টেম বলেন, সবগুলির সাথে এমনভাবে দাজ্জালের ফিতনাগুলি মিশে আছে যে এগুলি থেকে আলাদা করা একটা মুমিনরা শুধু ট্রেকিং করতে পারবে, কিন্তু সে চলতে গেলে তার জন্য অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। যে প্রতিবন্ধকতার সৃষ্টি যে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে একটা খুর ধার তরবারির অগ্রভাগ দিয়ে হেঁটে যাওয়া যতটুকু কষ্ট, ততটুকু কষ্ট হবে একজন মুমিনের এই আখির জামানায় তার ঈমানকে নিয়ে চলা। এখন একটা খুরদার তরবারির অগ্রভাগ দিয়ে একটা মানুষ হেঁটে চলা কি সম্ভব? পাটা কেটে ক্ষত বিক্ষত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে মুসলমানরা তার ইমানদেরকে নিয়ে, বর্তমান ইমান নিয়ে টিকে থাকতে হলে তাকে ক্ষত বিক্ষত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে আমার ইমানদাররা তাদের ইমানকে ধরে রাখতে হলে ততটুকু কষ্ট অনুভব করবে যতটুকু তার হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আংড়া রাখলে কষ্ট অনুভব হবে, ঠিক ততটুকু কষ্ট তার অনুভব হবে। আপনি জ্বলন্ত আগুনের আংড়া রাখেন, দেখবেন এটার যে তাপ, তেজস্ক্রিয়াটা আপনার কলিজায় যে আঘাত লাগতেছে।
এতটুকু কষ্ট আমাদেরকে অনুভব করতে হবে। তখনই আমরা মনে করবো যে আমরা আখির জামানার ফিতনার সময় আমরা টিকে আছি, আমরা টিকে আছি। আপনি আলিম হন, পীর হন, বুজুর্গ হন, যাই হন না কেন, এই সময়ে যদি আপনি এই কষ্টটুকু অনুভব করতে না পারেন, আপনি যত বড় আল্লামা হন, যত বড়ই আপনি আলেম হন, যত বড়ই আপনি দিনের খেদমতদার হন, এই কষ্টটা যদি আপনার ভিতরে অনুভূতি না হয়, আপনি এই জামানায় কিভাবে ইমানদার বা কিভাবে ইমান নিয়ে আপনি টিকে আছেন, চিন্তার বিষয়, ভাবার বিষয়।